নমস্কার। আজকে বুধের বক্রগতি নিয়ে আলোচনা করব। বুধের বক্রগতির জন্য কোন কোন রাশির জন্য শুভ সময় আসে সেটা। এপ্রিলের শুরুতেই উল্টো পথে হাঁটতে শুরু করবে বুধ, সুতরাং সেটা নিয়ে কোন কোন রাশির উপর এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা। মেষ রাশিতে এসে বক্রী হবে বুধ। গ্রহের যুবরাজের এই দশা কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত ভালো সময় আসছে। শুধু কেরিয়ারই নয়, ব্যক্তিগত প্রেম এবং যে কোনো ব্যাপারে যথেষ্ট আপনার সাপোর্ট পাবেন, অর্থাৎ কিছু রাশি যথেষ্ট অনুকূল সময়। 2রা এপ্রিল যুবরাজ বুধ অবশ্যই বক্রী হবে এবং মেষ রাশিতে বিচরণকালে এই গ্রহে বক্রীদশা শুরু হবে। 2রা এপ্রিল ভোর 3:18 বুধ উল্টো পথে হাঁটা শুরু করবে। জ্যোতিষ গণনা অনুযায়ী মঙ্গল রাশিতে বুধ বক্রী হওয়ায় ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস সাহস বৃদ্ধি পাবে। জীবনের প্রতিটি ক্ষেত্র কোনো না কোনোভাবে প্রভাবিত হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী মঙ্গল রাশিতে বুধ বক্রী হওয়ায় যে কোনো ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স এবং সাহস এবং বুদ্ধি যথেষ্ট বৃদ্ধি পাবে। জীবনের প্রতিটি ক্ষেত্র কোনো না কোনোভাবে প্রভাবিত হবে। ধৈর্য ধরে থাকলে লাভ হবে। বুধের বক্রীদশা কোন রাশির জাতকদের জন্য শুভ সেটা আমরা এবার জেনে নিই। বুধের বক্রীদশা মিথুন রাশির জাতকদের কেরিয়ারে সমস্ত সমস্যা দূর করবে। ইতিবাচক পরিমাণ লাভ করবেন। বিদেশ যাত্রার সুযোগ পাবেন। পাশাপাশি চাকরির নতুন সুযোগ ও পদোন্নতি সম্ভাবনা প্রবল হবে। কর্মক্ষেত্রে সকলে আপনার পরিশ্রমের প্রশংসা করবে। সিনিয়রের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন। কর্মক্ষেত্রে সকলের কাছে সম্মানীয় হবেন। ব্যবসায়ীরা বাজারে নতুন নীতি মেনে চলে লাভ অর্জন করতেন, এর ফলে ব্যবসা যথেষ্ট ডেভেলপ করবে। নেক্সট যে সেটা সিংহ রাশি। সিংহ রাশি জাতকরা বিশেষভাবে লাভান্বিত হবে। কেরিয়ারে অনুকূল প্রভাব পড়বে এবং চাকরির নতুন সুযোগ পাবে। বিদেশে চাকরির স্বপ্ন পূরণ হবে। ভবিষ্যতে যেন ভালো সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায় লাভ হবে। ব্যবসায় লগ্নির পরিকল্পনা করে থাকে তা এই সময় করতে পারেন। লাভের পাশে ব্যবসা বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হবে। আয়ে নতুন উৎস তৈরি হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বুধ বক্রী হওয়ায় ধনুরাশির জাতকরা কেরিয়ারে লাভান্বিত হবেন। কাজের জায়গায় আপনাকে হয়তো বাইরে পাঠাতে পারেন, বাইরে যাওয়ার জন্য আপনি যথেষ্ট ডেভেলপ পাবেন। বিদেশ যাত্রার যোগাযোগ হতে পারে। ব্যবসায় নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় ব্যবসায় কিন্তু কোনো হট করে কোনো ঝুঁকি নেবেন না, ইনভেস্ট হট করে করবেন না, বা আপনারা জুয়া সাট্টা লটারি এইসবের একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন। এই সময় লাভ অর্জন করতে হয়, কিন্তু আপনাকে অনেক ডিপ্লোম্যাটিক অনেক বুঝে শুনে এগোতে। যদি অসুবিধা হয় কোনো কারোর সাথে কনসাল্ট করে নেবেন এবং নিজের কথার মধ্যে অবশ্যই মাধুর্যতা রাখবেন, নাহলে সম্পর্ক নষ্ট হবে। পরিবারের সাথে যথেষ্ট সময় এই সময় ভালো কাটাতে পারেন। যাই হোক, এইগুলো কিন্তু আপনাদের ওভারঅল আমি প্রেজেন্ট করলাম। ভালো অবশ্যই হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করবেন। আর নমস্কার, সবাই ভালো থাকুন।